সল্টলেকের দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে নৃশংসভাবে খুনের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করেছেন এবং সেই ফুটেজ দেখে পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত যেটা পাচ্ছেন যে গত মঙ্গলবার দিন বেলা 12:52 নাগাদ সল্টলেকের দত্তাবাদ থেকে দুটো গাড়িতে, তার মধ্যে একটা নীলবাতি গাড়ি ছিল, প্রত্যক্ষদর্শীরা পুলিশের কাছে এমনই দাবি করেছেন এই দুটো গাড়িতে করে ভিকটিমদের গাড়িতে তোলা হয়, অপহরণ করা হয় এবং তারপর নিউ টাউনের এবি ব্লক, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, দুপুর 1:20 অর্থাৎ 28 মিনিটের মধ্যে নিউ টাউনের এবি ব্লকের এখানে দুটো গাড়ি এসে দাঁড়ায়। তার মধ্যে একটা ফরচুনার গাড়ি ছিল এবং আরেকটি নীলবাতি গাড়ি ছিল। ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতে দুটো গাড়ি এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর এই যে বিল্ডিংয়ের ভেতর থেকে ইনস্ট্রাকশন আসে যে বাড়ির মালিক তাকে ছেড়ে দেওয়ার জন্য, এবং বাড়ির মালিককে আরেকটি গাড়িতে করে পৌঁছে দেওয়া হয় এবং ওই স্বর্ণ ব্যবসায়ীকে, যেটা বাড়ির মালিক দাবি করছেন যে এই গেট, সেটা দিয়ে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এবং আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, গতকাল গেটগুলো খোলা ছিল কিন্তু আজ গেট তালাবন্ধ, শিকল লাগানো অবস্থায় রয়েছে। দুটো গেটেই একই রকমের ছবি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। 28 মিনিট ধরে দত্তাবাদ থেকে নিউ টাউনের এবি ব্লকের এখানে নিয়ে আসা হয় এবং তারপর প্রত্যক্ষদর্শীরা যেটা দাবি করছেন যে দুটো গাড়ি ছিল, একটা ফরচুনার গাড়ি ছিল, এখানে বেশ কিছুটা সময় রাখার পর সন্ধেবেলা একজনকে অচৈতন্য অবস্থায় কিন্তু এখান থেকে একটি ফরচুনার গাড়িতে করে ফের নিয়ে চলে যাওয়া হয়। এরপর বৃহস্পতিবার ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ যাত্রাগাছির খালের ধার থেকে পুলিশ আধিকারিকরা রিকভারি করেন। এখন যেটা প্রশ্ন উঠছে যে মারধরের ঘটনা কোথায় ঘটেছে, এই যাবতীয় জিনিস নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছেন তদন্তকারী আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করছেন, সিকোয়েন্স অফ ইভেন্টস অর্থাৎ কোথা থেকে শুরু কোথায় শেষ সমস্ত কিছু তদন্তকারী আধিকারিকরা এক্সামিন করছেন। কিন্তু কয়েকটা জিনিস এখনো পর্যন্ত তারা ধন্ধের মধ্যে রয়েছেন, যেহেতু গোটা ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হননি। পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা শুরু করেছেন। এই যে জায়গা এবি ব্লকের, এর পাশে যে আমরা দেখছি একটা দোকান রয়েছে, এই দোকানের ভেতর থেকেও কিন্তু সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা তারা সিজ করেছেন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অপহরণ এবং খুনের মামলায় তদন্ত শুরু হয়েছে, কেউ গ্রেফতার হয়নি। তবে পুলিশ আধিকারিকরা বলছেন খুব দ্রুত এই নৃশংসভাবে খুনের ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করতে পারবেন।